আজ ২১ মে জাতীয় প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সেই সাথে চিকিৎসা সেবার মান বাড়িয়ে দেশের মানুষের আস্থা ফেরানোর ওপর বিশেষ জোর দেন মাননীয় মন্ত্রী। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইলটা সাইন করতে পাঠিয়েছি। আশা করি এর মধ্যে তিনি করেছেন। আমরা পোর্টালদেরও 3 মাসের বেতন দিয়ে দিচ্ছি। আমাদের এই কার্যক্রমটা চালু থাকবে, সমস্যাগুলির সমাধান করে আনতে। সম্মানিত চিকিৎসক, আমি অনেকের বক্তব্য শুনলাম আপনি যা কাউকে দোষর আই ডোন্ট ওয়ান্ট টু ফলো এনি রেট্রোগ্রেটিভ থট অফ দিস থিং। আমরা কি করতে পারি এটাই আমাদের দেখতে হবে। অতীতের সমালোচনা করে আমাদের লাভ নেই, আমাদের কাজটা দেখতে হবে। অতীতে অনেক ব্যর্থতা ছিল, আপনারা জানেন। প্রাইভেটে কিনবে না, পাবলিকে কিনবে, বিদেশ থেকে নিবে না, প্রাইভেটে কিনবে, বা অনেকে সতর্কহীন অবস্থায় ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলেও টিকা কার্যক্রম বিশ্বের পরে কোনো টিকা কার্যক্রম হয়, তারা এরপর প্রায় 2 বছর ক্ষমতায় ছিল। এই এমআরআই টিকার কোনো কার্যক্রম তারা গ্রহণ করেনি। দেশে প্যান্ডেমিক যেহেতু জিনিসকে মোকাবেলা করার জন্য সাফিসিয়েন্ট আইসিইউ ছিল না, নিউনেটাল ভেন্টিলেটর ছিল না, আপনার অক্সিজেন কনসেন্ট্রেটর দেয়নি, কোনো জিনিসই বাচ্চাদের নিউমোনিয়া স্টেজিক্যালি কি ট্রিটমেন্ট দিতে হবে কিছুই ছিল না। একটা বাচ্চা যখন মারা গেল মহাখালীতে ফার্স্ট মার্চের শেষ দিকে, তখন থেকে আমাদের এটা নিয়ে হুঁশিয়ারি দিয়ে আমরা সাথে সাথে এই জিনিসটার উপর নজরদারি করলাম। খোঁজ নিয়ে দেখলাম আমাদের টিকা দেওয়ার ব্যবস্থা নেই। যাই হোক, আমি বাড়াইতে চাই না। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সুপরামর্শে আমরা দ্বারস্থ হইলাম ইউনিসেফ, গ্যাবি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা পর্যাপ্ত পরিমাণে আউট অফ দ্য ওয়ে আমাদেরকে হেল্প করেছে, যে বিভিন্ন ভাবে তারা অতি দ্রুত গতিতে আমাদেরকে টিকাগুলি দিয়েছে এবং আরো আসতেছে। আমরা টোটাল টিকা কার্যক্রম শেষ করে আমরা আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে রয়ে গেছে। আমরা এই টিকা কার্যক্রমে আজকে থেকে আবার নতুন করে আমরা চালু করেছি। এর মধ্যে আপনারা জানেন টিবি টিকা ছিল না, সেটা আমরা সহজে টিবি টিকা পাইলাম। আমার সিরিঞ্জ নেই, মানে যে রিপোর্ট আমাকে সিরিঞ্জে দিয়েছে ডাইরেক্টর, মানে ওনাকে আমি ট্রান্সফার করে ফেলেছি, ক্লোজ করেছি, সম্পূর্ণ ভুল একটা তথ্য দিয়েছি। ওরা বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে গিয়ে খবর নিয়ে দেখি টিকার সিরিজ নেই। সাথে সাথে প্রডিউসারের সাথে যোগাযোগ করে গতকাল থেকে টিকার সিরিজ আমরা 11 লক্ষ সিরিজ 0.05 আমরা কালেক্ট করেছি গতকাল, এবং কালকের মধ্যে আজকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, যাতে করে ওই টিপি টিকাটাও যাতে চলে আর কি। আল্লাহর মধ্যে আমরা এই পর্যন্ত যে জায়গাটা এসেছি, কোনো টিকারই আমাদের অ্যান্টি রেবিস সহ কোনো অভাব কোনো উপজেলাতে নাই। থাকার পরেও যারা মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নেয়, আমি গতকাল আপনারা জানি খুলনা গিয়েছিলাম, ওখানে আমি ধরেছি, এবং আই এম গোয়িং টু ক্লোজ দ্যাট সুপারিনটেন্ডেন্ট দ্যাট প্লেস 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে, ওখানে রোগীদের কাছে টাকা নেওয়া হয়েছে, আসতেছে। এই কাজটা করেছে। আপনারা জানেন যে একটি ফেসিবাদের বেশ দূষণরা যে হারে বিগত দিনগুলিতে দুর্নীতি করেছে, টেন্ডারে যে দুর্নীতি করেছে, আউটসোর্সিং এ যে দুর্নীতি করেছে, এগুলিতে একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ সৃষ্টি হয়ে গিয়েছে। যেই কারণে আমাদের ডাক্তাররা, যেমন আপনার ধরেন আমাদের ক্যান্সার হসপিটালে আমাদের যে ডেপুটি ডাইরেক্টর, ওনাকে যে কোপানি হলো সম্পূর্ণ টেন্ডারের কারণে, আমাদের জাহিদ সাহেবকে হুমকি দিয়েছে টেন্ডারের কারণে, ক্লিনিক বন্ধ করার কারণে, আমাদের আরো কিছু কতিপয় ডাক্তার, এই যে ইয়াতে যে ঘটনাটা ঘটলো আমাদের শরীয়তপুর, এগুলির পিছনে একটা মানে স্বার্থান্বেষী মহল কাজ করতেছে, যারা আমাদের ডাক্তারদেরকে টার্গেট করেছে যে দেশকে তো ডাক্তাররাই কাজ করে, তাদের জন্য আমরা দুর্নীতি করতে পারি না। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি অনেক জায়গায় আলাপ করেছি, আমাদের কোনো ডাক্তাররা আল্লাহর মধ্যে পিছপা হচ্ছে না, সব জায়গায় পূর্ণ উদ্যমে কাজ করতে হচ্ছে। ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা জানেন, জাহিদের সাথে আমি আলাপ করে আমার উপজেলা লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপ বা মত বিনিময় এই প্রথম বাংলাদেশে হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আমলে আমরা করেছি। উনি ইন্টারেস্টেড ছিলেন, কথা বলেছি। সেইখানে আমরা প্রত্যেকটা উপজেলা লেভেলে ঈদের পরেই হয়ে যাবে 10 জন করে আনসার, একজন প্লাটুন কমান্ডার উইথ আর্মস আমরা ডিপ্লয় করতে যাচ্ছি। এবং আরো যেগুলি হাসপাতাল আছে জেলা লেভেলে প্রত্যেকটা হাসপাতালে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ঈদের পরে করা হবে, যাতে করে সম্মানিত ডাক্তাররা পূর্ণ নিরাপত্তার সাথে যেন প্রতিটা জায়গায় কাজ করতে পারে। আমরা নিরাপত্তার দিকে অত্যন্ত কঠিন ভাবে আমরা দৃষ্টি দিয়েছি, ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে। হামের ব্যাপারে আপনাদেরকে একটা কথা আমি শুধু বলতে চাই, আমি বলবো না যে আমরা সাকসেসফুল হয়েছি, তবে এটা বলবো আপনার ডাক্তার আমার চেয়ে ভালো জানে যেভাবে হামের মানে অগ্রসর হচ্ছিল, যেভাবে হামটা আক্রমণ করেছিল,
আমরা যদি কিছুটা থ্রেড সৃষ্টি না করতে পারতাম, আমরা যদি মেসিভ ভ্যাকসিনেশনে না যাইতাম, তাহলে কিন্তু একটা ভয়াবহ চিত্র দেশ ধারণ করে দিত। অন্তত আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শ্রম দিয়ে অন্তত হামটাকে একদিন আগে একদিন পিছিয়ে একদিন আগে এই জায়গাটায় রাখতে পেরেছি, এবং আশা করি অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। আমি খুলনা গেলাম, গৌরনদী গেছিলাম, জাজিরা গেছি, জাজিরা বা আরেকটা উপজেলা, 3-4টা উপজেলা এর মধ্যে গিয়েছি, বিভিন্ন জায়গায় খবর নিয়েছি। মুন্সিগঞ্জে গিয়েছিলাম, যে হামের ওই দিকের আক্রমণটা যেগুলি আমরা 4 তারিখ থেকে শুরু করেছিলাম, এগুলিতে মোটামুটি জিরোই বলতে পারেন। সচরাচর এক একটা রোগী আছে, এর মধ্যে এদের অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে। 12 তারিখ থেকে যে ভ্যাকসিনেশনটা শুরু করেছি, ওই এরিয়াগুলিতে আমাদের হামের প্রাদুর্ভাব অনেকটা কমে এসেছে। যেটা 20 তারিখ থেকে শুরু করলাম, আমি কিন্তু ডাক্তার না, জানিও না, আপনাদের কাছে শুনেছি অ্যান্টিবডি ক্রিয়েট হতে 3 to 4 মান্থ, এমনকি 1 মান্থ টাইম লাগে। তো এই লাস্ট টিকাটার যে টাইমটা, এই টাইমটা পার হলে আমি আশা করি যে স্ট্যাগনেন্সিটা হামের প্রাদুর্ভাবের মধ্যে, আক্রমণের মধ্যে শুরু হয়েছে, আমি আশা করি ইট উইল বি কামিং ডাউন বাই ভেরি মানে উইদিন ভেরি ফিউ ডেজ হেড, আমি আশা করব। আজকে আপনারা এই যে সচেতনতা একটা প্রোগ্রাম করেছেন, আসলে এটা দরকার আমাদের সমাজের জন্য। আমি আনন্দিত যে আমাদের কিছু বিশেষজ্ঞ ডাক্তারও আমাদের একটা প্রেস কনফারেন্স করেছিল হাম নিয়ে, অন্যান্য সংগঠনও এই ব্যাপারে সোচ্চার কথাবার্তা বলতেছে। আমি আরেকটা কথা বলি হামের ব্যাপারে, আমি সাংবাদিকদের কাছে অনেক কৃতজ্ঞ। ওনারাও সত্যিকার নিউজ, 2-1টা ব্যক্তিগত তো দেশে থাকতেই পারে, আমার তো ব্যক্তিগত শত্রু থাকতে পারে, বাট মোস্ট অফ দা মিডিয়া ভেরি পজিটিভ কাভারেজ দিয়েছে। যখন যেই কাজটা করেছি এই কাজটাই ওনারা তুলে ধরেছে, যেখানে আমরা ব্যর্থতা আছে ওইটাও তুলে ধরেছে, তো ধরবেই, ধরলেই তো আমরা হুঁশিয়ার হয়ে কাজ করবো। আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ, আপনাদের সকলের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করি। আমার বড় ভাই মাননীয় মন্ত্রী জাহেদ ভাই, উনি ওনার পূর্ণাঙ্গ আরো পরামর্শগুলো বক্তব্য রাখবেন। আমি আবারও জাহেদ ভাই সহ আপনাদের সবার কাছে আমি আগে বক্তৃতা দেওয়ার জন্য একটা অংশ যারা একসময় ছাত্র দল করতেন, বর্তমানে প্রফেশনালি বিভিন্নভাবে ওনারা অত্যন্ত সুনামের সঙ্গে তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মোবাইল ভাই দেখে প্রফেশনাল দায়বদ্ধতা থেকে আপনারা আজকে যে এই প্রোগ্রাম কর্মসূচিটি গ্রহণ করেছেন সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, যেটি বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে এরকম আমাদের সমস্যা, যেমন ডেঙ্গু এখন আমাদের ঘরে সব সময় আছে, আগে একটা সিজনাল ছিল, এখন কিন্তু আর সিজন নাই। ডেঙ্গু এখন শীতেও হয়, বর্ষাকালেও হয়, এবং এর কোনো আর এখন সিজন স্পেসিফিক, আগে যেটা ছিল যে জুলাই অক্টোবরে বেশি হয়, এখন দেখা যাচ্ছে যে না, অন্য সময়ও বেশি হয়। কাজেই এই এক সময় ম্যালেরিয়া নিয়ে আমরা ফাইট করেছি, এক সময় স্মল পক্সের এগেইনস্টে আমরা যুদ্ধ করেছি, এখন ম্যালেরিয়া কিছুটা রিজন ভিত্তিক এন্ডেমিক হয়েছে, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব কিছুটা কমেছে। আর অন্যদিকে আপনার হাম আমাদেরকে এবার যে নাড়াটা দিয়েছে জাতি, এবং যে ভয়াবহ আকারে আমাদের এই সমাজে অথবা এই দেশে এটার প্রাদুর্ভাব হয়েছে, এটি সমকালীন সময়ে অতীতে এটা কখনো ছিল না। এবং হাম এই রোগী মারা যায়, এটা আমি ডাক্তার 44-45 বছর হয়ে যাচ্ছে, এইরকম আমার জানা সময়ে এরকম ভয়াবহতা দেখি নাই। তখন কিন্তু এত আইসিইউ লাগে নাই, কিন্তু কিছুই লাগে না। অর্থাৎ মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কত নিম্নতম পর্যায়ে পৌঁছেছে, এটা পুষ্টির যে মাত্রা, এটা কতটুকু নিম্নতম পর্যায়ে পৌঁছেছে। এবং সত্যিকার অর্থে আমরা বাচ্চাদেরকে যে আগে মায়েরা গোসলের আগে একটু